22 একজন বাবা তার মেয়েকে নিজের ভাইয়ের সঙ্গে আপত্তিজনক অবস্থায় দেখে ফেলেন। যেহেতু বিষয়টি নিজের ঘরের ছিল, তাই ঘটনাটি অন্য কারোর সঙ্গে শেয়ার করা বা আলোচনা করাটাও ছিল ব্যাপক লজ্জাজনক। সব কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু ব্যাপারটা আরও খারাপ হয়ে যায় যখন বোন তার নিজের ভাইকে বিয়ে করার জিদ ধরে বসে। ঘটনা বিয়ের পর্যায়ে পৌঁছালে বিষয়টি পঞ্চায়েত পর্যন্ত পৌঁছে যায়, আর পঞ্চায়েত এমন একটা ফয়সলা করে যেটা শোনার পর পাড়া প্রতিবেশী এমনকি এলাকার লোকজন আশ্চর্য হয়ে যায় এবং ছি ছি করতে শুরু করে। নমস্কার, প্রণাম, জোহার। আজকে যে ঘটনাটি শোনাতে যাচ্ছি সেই ঘটনাটি ঘটেছে বিহার রাজ্যের পশ্চিম চম্পারণ জেলার বানুছাপার মহল্লাতে। একজন ছেলে নৌকা করে নদী পার হওয়ার সময় নদীতে ডুবে মারা যায়। ছেলেটির বউ বিধবা হওয়ার পর কিছুদিনের জন্য বাপের বাড়িতে আসে এবং সেখানেই থাকতে শুরু করে। এই সময় বিধবা মেয়েটি নিজের চেয়ে 4 বছরের ছোট ভাইয়ের প্রেমে পড়ে যায়। এই ঘটনাটি কেউ জানত না। তারা লুকিয়ে চুরিয়ে একে অপরের সঙ্গে শারীরিক সম্বন্ধও করত, একে অপরকে মন প্রাণ দিয়ে ভালোবাসত। কিন্তু মার্চ মাসের 2 তারিখে মেয়েটির বাবা নিজের চোখে যা দেখে, তারপর লোকটি না তো পারছিলেন নিজের চোখকে বিশ্বাস করতে, আর না তো ঘটনাটি কাউকে বলতে পারছিলেন। এরপর লোকটি তার মেয়েকে প্রচুর মারধর করে এবং ছেলেকে বোঝানোর চেষ্টা করে, ধমকিও দেন, যদি ভবিষ্যতে তোরা কোনো দিন আবার এইরকম কাজে লিপ্ত হোস বা আমার চোখে এইরকম জঘন্য কাজ পড়ে, তাহলে পরিণাম কিন্তু খুবই ভয়ঙ্কর হবে। ঘটনাটির 10-12 দিন যেতে না যেতেই ওই বিধবা মেয়েটি, যে প্রায় 1 বছর আগে তার স্বামীকে নৌকা দুর্ঘটনায় হারিয়েছিল, সে তার বাবার কাছে যায় এবং বলে, বাবা, আমি আমার ভাইকে বিয়ে করতে চাই। বিয়ের প্রসঙ্গ উঠলে বাড়ির লোকজন দিশেহারা হয়ে পড়ে। প্রথমে তারা খুব ঠান্ডা মাথায় নিজেরা এক জায়গায় বসে আলোচনার মাধ্যমে সমস্যাটি সমাধান করার চেষ্টা করে, কিন্তু পরিবারের লোকজন কোনোভাবেই ওই 2 ভাই বোনকে বোঝাতে সক্ষম হয়নি। সমস্যা সমাধানে ব্যর্থ হয়ে মেয়েটির পরিবার গ্রামের মান্যগণ্য লোকেদের শরণাপন্ন হন। গ্রামের সেই মান্যগণ্য লোকেরা একটা পঞ্চায়েতের সালিশি সভা ডাকেন। পঞ্চায়েত সদস্যরা এদের বিয়ে না হওয়ার ব্যাপার নিয়ে আলোচনা করেন এবং ভাই বোনকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু এই ভাই বোন পঞ্চায়েতের সালিশি মানতে রাজি হননি। এরপর পঞ্চায়েত সদস্যরা ফরমান জারি করেন যে এদের দুজনকেই, মানে ভাই বোন দুজনেরই মাথা নেড়া করে এলাকায় ঘোরানো হবে এবং গলায় জুতোর মালা পরানো হবে, যাতে পুরো সমাজ শিক্ষা নিতে পারে যে ভাই বোনের মধ্যে এইরকম অবৈধ সম্পর্ক কখনোই সম্ভব নয়। পঞ্চায়েত সালিশি সভায় যে তারিখ ঘোষণা করেছিল, সেই তারিখ আসার আগেই কোনো এক প্রতিবেশী পুলিশকে খবরটি জানিয়ে দেয়। থানা ইনচার্জ সঞ্জীব কুমার ঘটনার খবর পেয়ে আশ্চর্য হয়ে যান। তিনি জানতে পারেন তার থানা এলাকার এই বিধবা ভাই বোন একে অপরকে বিয়ে করার জিদ নিয়ে অনড় আছে এবং পরিবার সেই সম্পর্ক মেনে নিচ্ছে না, আর না মেনে নেওয়াটাই স্বাভাবিক ব্যাপার। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করতে শুরু করলে জানতে পারে এরা আসলে দুজন নিজের ভাই বোন নয়, এরা মাস্তুতো ভাই বোন। একে অপরকে তারা অনেক বেশি ভালোবাসে। ছোট ভাই পুলিশকে বলে, আমি দিদিকে বিয়ে করতে চাই এবং তার সঙ্গে সারা জীবন কাটাতে চাই। দুজনেরই বয়স যেহেতু 18 বছরের বেশি, তাই থানা ইনচার্জ সঞ্জীব কুমার তাদের পুলিশ সুরক্ষার ব্যবস্থা করেন এবং বলেন, ভারতীয় আইন ব্যবস্থা 18 বছরের বেশি নারী পুরুষদেরকে একে অপরের সঙ্গে থাকার অনুমতি দেয়, যার ফলে কোর্ট যে রায় শোনাবে সেটাই শিরোধার্য হবে। পুলিশ প্রশাসন সাময়িক সুরক্ষার কথা চিন্তা করে, যাতে সমাজের লোক পরবর্তীকালে এদের কোনো রকম ক্ষতি করতে না পারে। তার জন্য দেহরক্ষীর ব্যবস্থা করে দেন। যদিও ভাই অথবা বোন দুজনের মধ্যে কাউকেই এইরকম অবৈধ সম্পর্কে জড়ানোটা উচিত হয়নি। ভাই বোনের সম্পর্ককে ভারতীয় সমাজ খুবই পবিত্র মনে করে, আর এই 2 ভাই বোন সেই পবিত্র সম্পর্ককে কালিমালিপ্ত করেছে। আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে এরা ঠিক কাজ করেছে নাকি ভুল।
বন্ধুরা, ভিডিওটি বানানোর উদ্দেশ্য কাউকে ভয়ভীত করার জন্য নয়, বরং আপনাদেরকে সচেতন করার উদ্দেশ্য নিয়েই ভিডিওটি বানানো হয়েছে। তাই নিজে সচেতন হন এবং বন্ধুবান্ধব, কলিগ, আত্মীয় স্বজন সবার সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও সচেতন হওয়ার সুযোগ করে দিন। আর হ্যাঁ, এইরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না, যাতে এই রকম সচেতনামূলক ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং সজাগ থাকুন।